যে তার ভক্তকে যেন কৃপার প্রতিমূর্তি হয়। কি প্রতিমূর্তি হবে? ভক্ত কৃপার প্রতিমূর্তি হয়ে যাবে। ভগবান স্বয়ং বলছে কৃপা করবার জন্যই ভক্ত হয়েছে। সেই ভক্ত এমন ভক্ত দাবি করে ভক্ত হয়, দাবি করে ভক্ত হয়, দাবি করে ভক্ত হয় না। ভক্ত আপনা থেকে আপনি জন্মে যায়, আপনা থেকে হয়ে যায়, অধিকার জোর করে হয় না, আপনা থেকে হয়ে যায়। বলছেন কৃপার প্রতিমূর্তি হয়। যদি কৃপা করার কিছু থাকে তার প্রতিরূপ মূর্তি হচ্ছে স্বয়ং ভক্ত। ভগবানকে বাধা যাবে না বলেছি সবাই, বাচ্চা মাতৃসতা বলেছে, বাদবার জন্য বিরাও গেছে। কেউ মনের বাঁধনে, কেউ প্রেমের বাঁধনে, ভালোবাসার টানে, রাজধানী গোপীরা ওরা সবাই ভগবানকে প্রেম দিয়ে বাঁধবার চেষ্টা করেছে। ভগবান কখন নিজের থেকে ধরা দেন? যখন ভক্তি এবং প্রেম থাকে, যখন যার ভেতরে সত্যগুণ থাকে তখন ভক্তি হয়। ভক্তি উঠবার আগে শ্রদ্ধা থাকে, শ্রদ্ধা থেকে ভক্তি হয়। ভক্তি প্রেমের পরিস্ফুরণ ঘটিয়ে দেয়, বহিঃপ্রকাশ ঘটিয়ে দেয়, উজ্জ্বল জ্যোতি প্রকাশ করে দেয়, সমস্ত বিকারকে দূরীভূত করে, নিষ্কলুষ করে, নিষ্কলঙ্ক করে। সেই প্রেম শুধুমাত্র ঈশ্বরকে বাধ্য করে, শুধুমাত্র সে প্রেম ঈশ্বরকে বাধ্য করে। আর কাউকে কি বলছে? কারোর সঙ্গে তার কোনো বৈরী ভাব থাকে না। যদি মনে মনে এইটুকু আমরা রেখে থাকি, প্রতিশোধ রয়েছে, বৈরী ভাব রয়েছে, শত্রুতা রয়েছে, তবে আবার একটি কেউ যদি তোমায় প্রতিশোধ নেয়, এই জন্য তোমায় আঘাত করে, কি বলতে পারো? তার প্রতিশোধ থেকে বাঁচবার জন্য শুধু এইটুকু বলো, না হয় তোমার প্রতিশোধে স্পৃহা থাকবে, অভিসম্পাদ করবে, বলবে এই জন্য আমি তার কাছে এটা পাওনা ছিল, এই জন্য আমার তার কাছে এটা পাওনা ছিল। কারণ হয়তো সেটা গত জন্মে ঋণ ছিল, হয়তো সেটা গত জন্মে ঋণ ছিল। কেউ টাকা দিলে দিল, কেউ ভালোবাসা চিনিয়ে দিল, কেউ ঘর ঘর করে দিল, তো কি বলবে? ঋণ ছিল, প্রারব্ধ ছিল, প্রাপ্তি অপ্রাপ্তি তোমার কাছে শূন্য হয়ে গেছে, প্রাপ্তি অপ্রাপ্তি তোমার কাছে শূন্য হয়ে গেছে। তাই ভগবান যে কথা বলেছে বৈরী ভাব নয়, অন্তরকে নিষ্কলুষ করবার জন্য। শুধু ঈশ্বরের দেওয়া বস্তুকে আমি এইটুকু বলবো, ও আমার প্রাপ্য ছিল, হয়তো আমার ভুল হয়েছে, ও আমার প্রাপ্য ছিল, মেনে নিতে পারছো না। অন্যায় ভাবে তোমায় বলেছে, অন্যায় ভাবে অধিকার হরণ করেছে, অন্যায় ভাবে আঘাত করেছে, অন্যায় ভাবে পীড়ন করেছে, ভালোবাসা ছিনিয়ে নিয়ে গেছে, তবু তুমি বলছো হয়তো এটা আমার পাওনা ছিল। সেই জায়গায় যখন যাবে, তুমি সাধু এবং মহাত্মা, তুমি শুধু সাধু নও, স্বয়ং মহাত্মা, পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব। ওই জায়গায় যাওয়াটা বড় কঠিন। ওই জায়গায় প্রতিশোধে স্পৃহা নষ্ট করে দেওয়া অন্তর থেকে বড় কঠিন, বড় কঠিন কাজ। সাধুদের মধ্যেও থাকে, বৈষ্ণবদের মধ্যেও থাকে। কিন্তু বলি কি, ওটা একেবারে তুমি এমন এক জায়গায় যাও, ভগবানের কথা আমার পাওনা ছিল, আমার কি ছিল? আমার পাওনা ছিল, তো পাওনাটা মিটিয়ে নিয়ে গেছেন। আমি তো মান দিয়েছি, তুমি অপমান দিলে কেন? আমি তো মান দিয়েছি, তুমি অপমান দিয়েছ কেন? আমার পাওনা ছিল। আমি তো ভালোবেসেছি, তুমি আঘাত দিলে কেন? আমার পাওনা ছিল। তখন তোমার জগতে কারোর প্রতি কোনো অভিযোগই থাকবে না, কারোর প্রতি কোনো অভিযোগ থাকবে না, ঘুমোতে পারবে। আমার পাওনা আমি পেয়েছি,
ঈশ্বরের প্রতি যেতে হলে ভালোবাসার ঘা, অপমান এগুলো সয়ে যেতে হবে। যদি পারো তবে ঈশ্বরের প্রতি যাচ্ছ, নয়তো নয়। মহাত্মারা বলেছেন, যদি ঈশ্বরের প্রতি যাও, লোক নিন্দা করবে, ঘৃণা করবে, হিংসা করবে, প্রতিশোধ নেবে, তবে জানবে তুমি সঠিক পথে আছো। কি বলছেন? চরম উঠেও সে প্রসন্ন চিত্তে থাকে। চরম উঠেও সে প্রসন্ন চিত্তে থাকে। দুই একজন ভক্ত আজ কি হয়েছে জানো? ভীষণ খিদে দিয়েছে, দুপুরবেলা ভীষণ খিদে দিয়েছে, পেস্টের প্রসাদ নেই, তো লোক অনেক হয়েছে, তো শেষ প্রসাদ একেবারে নিমিত্ত মাত্র হয়েছে। কিন্তু জঠরগ্নিতে বলছে, তারা যখন জিজ্ঞেস করে প্রভু প্রসাদ পেয়েছেন, প্রসাদ পেয়েছে, পেট ভরেছে, তো এইটুকু পেয়েছে, বড় কষ্ট হয়েছে, বড় কষ্ট হয়েছে। সত্যি ও আশা করে এসছে প্রসাদ পাই না, কষ্ট হয়েছে। মানুষের জন্যই মানুষের কষ্ট হয়, প্রভু তোমার থাকতে হবে, আশা করে এসছে খিদে নিবৃত্তি করবে, ওটা যখন দিতে পারবি, একজনকে আজ তুষ্ট করতে পারবি, ওটাই আমার জীবনের ব্যাপার। কি বললেন? সেই চরম দুঃখ প্রশ্ন থাকে, তবু বলছেন না, আমায় বলছেন না, ওই হয়েছে, ওইটুকু হয়েছে, প্রসাদ পেয়েছি, ওইটুকু হয়েছে, প্রসাদ পেয়েছি। আমি যখন তোমার প্রসাদ নেই, আমারটা যখন পেয়েছি, তার না বলছে আমার আর কি দাও, মনে রাখবে তুমি আরেকটাই নিচ্ছ। ও আজ অভুক্ত থেকেছে, প্রসাদের কম পেয়েছে, পরিপূর্ণতা লাভ করেনি, কষ্টটা কার হয়েছে? যে দিতে পারেনি তার হয়েছে। জানো, অনেক মানুষ পৃথিবীতে একটু ভালোবাসার জন্য তোমার কাছে ছুটে আসবে। আমি এক জায়গায় যখন গেছি, দুপুর বেলায় খুব তৃষ্ণার্ত ছিল, কাজ করেছিলাম, বলছি বৈষ্ণব দেখেছে, ভুলিনি আমি, আজ অনেক বৈষ্ণব ভুলিনি, অনেকবার বলেছি, আবারও দিচ্ছি উঠি, এমন করবো গলায় বেশি মারাচ্ছে, একটু জল দেন। তো উনি এমন ভাবে বলেছে একজন চাকরকে, যে ওনার জন্য একটু জল নিয়ে এমন ভাবে বলেছেন, আমি আজ পর্যন্ত ওনার বাড়িতে পদার্পণ করিনি, এবং পারতপক্ষে সেদিনের পর আমি কোনো বাড়িতে গিয়ে কাজের ছলে আদর চাই। আমার কাছে মনে হয় যে ঈশ্বর আমায় নিষেধ করেছেন, কখনো কারো বাড়িতে জল চাইনি, ওই তো জীবনের শাস্ত্র। আমি আর চাই না, দিয়ে দিয়ে যাই, কিন্তু সামান্য জল চেয়েছি, তোমার প্রতি আমার গলায় তুলসীর মালা তিলক দেখেছি। আমি জানি হয়তো তুমি বৈষ্ণব, তুমি ভালো ব্যবহার করবে, ভালোবাসা দেবে, কৃষ্ণ ভক্ত তুমি, কিন্তু তুমি যা দিয়েছ, আমার জন্মান্তরের কারোবার থেকে কাজের ছলে গিয়ে জল খাওয়া, ইচ্ছে পিপাসা মিটে গেছে। আমি তো ভালোবাসা পাবো আশা করে গেছি, তুমি আমায় কেন আঘাত করলে? কোনোদিন তোমার সঙ্গে আমার পরিচয় ছিল না। বহু মানুষ আমি দেখেছি, অনেককে আমি বহু মানুষকে দেখেছি যে কোনোদিন তার সঙ্গে হয়তো তার কথা হয়নি, তবু সে কি করে একটুখানি ব্যবহার করেছে, এমন ব্যবহার করেছে যেন তার ছিল শত্রু ছিল। হয়তো সে প্রথম দিন এসেছে। জীবনে সবচেয়ে বড় সাধুত্ব কি জানো? সবচেয়ে বড় সাধুত্ব যদি তুমি কোনোদিন ভালোবাসা শিখে থাকো মানুষের প্রতি, মানুষের তোমার, আমি আজকে সপ্তাহবিধি যোগের চতুর্থ দিনে সেইটুকু বলবো, একটু ভালো করে কথা বলতে, মানুষকে সম্মান করে কথা বলো,
এর চেয়ে বড় সাধন জগতে আর নেই। একটু ভালো করে মানুষের সঙ্গে কথা বলো, সম্মান দিয়ে কথা বলো, এর চেয়ে বড় সাধন জগতে আর নেই। তুমি যে মানুষ, তার একটুখানি পরিচয় তুমি আমায় দাও। মানুষকে তুমি দাও, তুমি মানুষ, তুমি মানুষকে তার পরিচয় দাও। তুমিও মানুষ, সেও মানুষ, এইটুকু অবশ্যই তুমি পেতে পারো। মাকে বাবাকে সন্তান কত আঘাত করে, তবু সুন্দর ব্যবহার করে। তুমি পারো না, তুমি তো পারো না একটু সুন্দর ব্যবহার মানুষকে করতে। এই তো তোমার জীবনের প্রাপ্তি ছিল। তুমি সুন্দর ব্যবহার করে আঘাতপ্রাপ্ত হয়েছে। সাধন অনেক প্রকারের সাধন। প্রত্যেক মানুষের প্রতি যদি সুন্দর ব্যবহার তুমি করো, সুন্দর আচরণ করো, তবে মনে রাখবে তোমার মনটা ধীরে ধীরে নির্মল হবে। তোমার মনটা ধীরে ধীরে নির্মল হবে। আমার যতই রুচিহীন ভাবে বলুন না কেন, আমি অবশ্যই রুচি সংযুক্ত বলবো, ভাই বলবো, এবং সুন্দর ভদ্রভাবে বলবো। ভালোবাসতে শিখবো, শেখাবো না। তুমিও তাই একদিন না একদিন ভগবান তোমাকে সেই মানুষটি বিলিয়ে দেবে। এমন নয় যে আমি পাইনি, আমি জীবন অনেক মানুষ পেয়েছি, যে মানুষগুলো যে কোনদিন সুখ করতে পারে না। আবার এমন মানুষও পেয়েছি যাদের কোনদিন বলতে পারে না। দুটোই আমার কাছে বড় সত্য। যারা নোংরা ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, তাদেরকেও মনে রেখেছে। যারা ভালো ব্যবহার করেছে, তাদেরকেও মনে রেখেছে। দুটোই ঈশ্বরের স্বরূপ ছিল, দুটোই ঈশ্বরের রূপ ছিল। আমি ভাবলাম ওটাও ঈশ্বরের, এটাও ঈশ্বরের। ওটা আঘাত খাইয়ে শক্ত করেছে, ওটা ভালোবাসে নরম করেছে। ভালোবাসা মানুষকে তো নরম করে দেবে, তোমাকে দুর্বল করে দেবে। আঘাত তো তোমাকে শক্ত করেছে, দৃঢ় করেছে, নিশ্চয় করেছে, সুদৃঢ় করেছে। এই জন্য সাধু সন্তদের ভগবান ইচ্ছে করে আঘাত বেশি প্রদান করেন, যাতে তিনি তার পথ, অবিচল পথ থেকে নষ্ট না হন। আমরা তো ভেঙে ফেলি, আমায় আঘাত করলো কেন, নোংরা বললো কেন, দুর্ব্যবহার করলো কেন, কেন করবে না? তুমি যে ঈশ্বরের পথে গেছো, ভালোবাসার পথে গেছো, প্রেম দিতে গেছো, কাটা খাবে না, কাটা আঘাত পাবে না। সেই স্থির বুদ্ধি সম্পন্ন হয়, আহার পরিমিত হয়, শান্ত হয়। বৈষ্ণবতার সবচেয়ে বড় সাধন ভোজন, সবচেয়ে বড় লক্ষ্য রক্ত করা। ভেতরে শান্ত, বাইরে প্রকাশ কি করবে সেটা না। বাইরের লোককে বুঝতে দেবে না তুমি শান্ত, তোমাকে কষ্ট দেবে। ভেতরে শান্ত থাকবে, বাইরে যাই করো, ভেতরে শান্ত থাকবে। নিষ্কল এবং সহজ সরল শান্ত, একেবারে বড় সরোবরের মতো, নির্মল সরোবরের মতো। অনুপ কাউকে দেখাবে না, তুমি ভেতর থেকে থাকবে শান্ত, জগৎকে শান্ত দেখবে, ভগবানকে পাবে, ঈশ্বরকে অনুভব করবে, ঈশ্বরত্বই লাভ করবে। ভগবানকে লাভ করার জন্য ভগবানের দরবার খুঁজতে হয় না। ভগবানের তো আপনি লাভ হয় বলে তুমি এইরকম করো সাধনা, বাক্যে, আচরণে, কর্মে, গানে, এই সব জায়গায় যখন ক্রমানুসার হয়, তো তুমি তোমার ভেতরে ভগবানকে লাভ করো। সেই স্থির বুদ্ধি সম্পন্ন হয় আমার উপর তার অনন্ত বিশ্বাস। কেউ তোমার জন্য থাকুক কিংবা নাই থাকুক, আমরা যখনই এই সপ্তাহবিধি যোগ্য শুরু করি, আমি জানি না কি হবে, কেমন করে হবে, কেমন করে প্রসাদ হবে, কেমন করে অর্থের ব্যবস্থা হবে, আমি কিছু জানি না। যে নিশ্চয় করে বসে আছে, আচ্ছা ভগবানই যখন সব ব্যবস্থা করছে, ভগবানই সব করবে, আমি নিচ্ছক চেষ্টা করে ইচ্ছা করে কি হবে। যখন দিন ঘনিয়ে আসছে, আর 2-3 দিনও নেই, কেউ তো কিছু দিতে আসছে না, ভয় পেয়ে গেছে ভগবানের কাছে। আর তুই করবো আর বছর বছর প্রভু জীবনে মেরে দেবে না, তুমি কিন্তু কাউকে পাঠাচ্ছ না, কেউ তো কিছু দিচ্ছে না, কি করে হবে এত বড় যোগ্য? পরের দিন সকাল থেকে শুরু হয়ে গেছে মানুষের লাইন,
ভক্তির সমাগম পরিপূর্ণ করে দিয়েছে। আমার যা প্রয়োজন তা হয়ে গেছে। আমার কোনো প্রয়োজন নেই। আমার বিশ্বাস ছিল ভগবান সব ব্যবস্থা করবেন এবং আমার আজীবন বিশ্বাস থাকবে মৃত্যু পর্যন্ত ভগবানই সব করবে। যদি না করে ভগবানই করবেন, বলবেন যার প্রয়োজন নেই। যদি ভগবান না করে আমি জানবো ভগবান বলছেন আর প্রয়োজন নেই, হয়ে গেছে। যখন দিচ্ছেন প্রয়োজন আছে, যেদিন থামিয়ে দেবে এই শরীরটাকে নিষ্পাপ করে দেবে, তো সেদিন তো আমার জীবনে কর্ম থাকবে। আমি ভয় করি কিসে জানো? শুধু ভয় একটাই, যে প্রেম, যে ভক্তি ভালোবাসা নেওয়ার জন্য মন্দিরে এলে আমার কাছে আমি ঠিক দিতে পারলাম তো, কোথাও কখনো যাইনি তো, আমার আচরণ তোমায় কষ্ট দেয়নি তো, ওটা দিয়ে আমার ভয়। গোবিন্দ আমাকে দিয়ে এমন কিছু করেনি যে তোমার মনে কষ্ট হয়ে গেল। ওই শুধু আমি চাইছি, হে প্রভু, তোমারই স্বরূপ কোন ভক্তকে যেন আমার দ্বারা কষ্ট লাভ করতে না পারে। এটাই মনে রাখো, এটাই হচ্ছে মানবের পূর্ণতা। কষ্ট তুমি নেবে, কাউকে দেবে না। অন্তরে আঘাত তুমি নেবে, ভালোবাসা তাকে প্রদান করবে। তুমি দুঃখী হবে, তাকে প্রেম দেবে, তবে তুমি পূর্ণ মানুষ, ঈশ্বরের মানুষ, ভাগবতের মানুষ। সত্যি সত্যি তুমি মানুষ নও, তুমি দেবতা। আসো, দেবতারও ভাগবতের জন্য লালায়িত হয়। তুমি তার চেয়ে শ্রেষ্ঠ, তার চেয়ে পূর্ণ কাম। সত্যি সত্যি তুমি আপনার কাম। হে প্রিয় ভাব, সেই সতত আত্মতত্ত্ব চিন্তনে বিমূঢ় থাকে। সাধন ভোজনের মধ্যে অনেকেই আমরা নাম জপ করি, কীর্তন করি, উৎসব করছি, যজ্ঞ করছি, কিন্তু প্রতিদিন যাওয়ার বেলা ঈশ্বরের কর্মী তোমার অনুভূতিটুকু কি, অনুভবটুকু কি, একটু খোঁজ করে দেখো। আজ তুমি লোকের জন্য, জগতের জন্য, নিজের জন্য যেটা করেছো, অনুভব থেকে কি পেয়েছো? অনুভব থেকে কি পেয়েছো? এই অনুভবটুকু খুঁজে নেবে, কুড়িয়ে নেবে। মনে রাখবে, যার কাছ থেকে আত্মতৃপ্তি লাভ পেলে, পরম স্নেহ পেলে, সেই আর কেউ নয়, স্বয়ং ঈশ্বরের দূত ছিল যে তোমাকে তৃপ্ত করে গেল। যে তোমাকে তৃপ্ত করে গেছে, তোমায় জল দিয়ে গেল, বলল, হে প্রভু, আপনি আমার দেওয়া এইটুকু জল গ্রহণ করুন। তার নিবেদনে বড় প্রেম ছিল। তোমার ইচ্ছে হয়তো নেই, পিপাসা হয়তো নেই, তবু তার দেবার যে ভঙ্গি ছিল, যে উদারতা ছিল, যে মহত্ত্ব ছিল, তার জন্য তুমি হয়তো তার গ্রহণ করলে। ঈশ্বরের দান বলে দিলেন, এটি তার যে তৃপ্তি হয়েছে, ওটা তার জীবনে পরম পাওয়া ছিল। ও ভাবলো, আজ একজন মহৎ মানুষকে আমি একটুখানি জল দিলাম, জানো অনেক জন আমার জন্য জল নিয়ে আসে, সব জল আমি সেবা করি। বলো, লোক নিয়ে আসছে, সব আমার লাগবে, লাগবে না, তবু ওরা এনেছে কেন জানো? হয়তো যদি আমার একটুখানি জল দেয়, হয়তো যদি আমার থেকে একটুখানি খাবার করে, চিত্তিত হয়ে গেল, গদগদ হয়ে গেল, যে আমার থেকে একটু গ্রহণ করেছে। আমি সম্পূর্ণ কাকে নিবেদন করে জানি না, ভগবানকে বলি, প্রভু তুমি সব গ্রহণ করো, তাহলে ওদের সব প্রাপ্তি হবে। ওরা যে নিবেদন করেছে আমার উদ্দেশ্য, বস্তুত আমাকে নয়, তোমার উদ্দেশ্য। ওরা হয়তো বুঝতে পারেনি, অনুভব করেনি। তুমি তাদেরকে দিয়ে করিয়েছো আমার জন্য, আমি বুঝেছি প্রভু, সে শুধুমাত্র তুমি করিয়েছো। যা যা তোমরা এনেছো সব ভগবান তোমাদেরকে দিয়ে করিয়েছে, এই সত্যটুকু বুঝো।
আমার জন্য অনেক লিটার দুধ এসে গেছে, আমি খাবো সবটা। তো গোবিন্দের জন্য পায়েস হয়েছে, প্রসাদ ধোকা পেয়েছে, কেউ একজন এনেছো, কেউ দুজন এনেছো, তিনজন এনেছো, চারজন এনেছো, এনেছো অনেক, আমার জন্য সবটা। গোবিন্দ কেন করেছে? তোমাদের জন্য, তোমরাই সেটা পেয়েছো। তোমাদের জন্য গোবিন্দের কি রকম ভাবনা চিন্তা করে দেখো, যে আমার জন্য যেটা এনেছে একটুখানি তুমিও পাও, ও তোমার জন্যই। ভগবান তো দেখে তুষ্ট হয়ে যাবে, অনুমোদন করে দেবে, আর তোমার যে ভাগ্যে চিন্তা গ্রহণ করে তৃপ্ত হয়েছে, জগৎ তৃপ্ত করেছে। এই উদ্ভব আমার কথা অন্যকে বোঝাতে সে আগ্রহী হয়ে থাকে। আমার সম্মান প্রাপ্তির ইচ্ছা, যে ভগবানকে সম্মান করতে বলে, যে ভগবানকে সম্মান করে, ভগবান তার জন্য সম্মানের ব্যবস্থা করে রাখে। দূর থেকে এসেছিল একজন ভক্ত, যাবার টাকাটা পর্যন্ত কোটিটুকু পর্যন্ত, তো আমার জন্য অনেক নিয়ে এসছে। আমি বললাম কেন? যে জিনিস কিনে ফেলেছে ঠিক আছে, যে টাকা তুমি আমায় দিচ্ছ, তো তোমার যাওয়ার পর তো নেই, তখন তুমি সেটা ফিরিয়ে দাও, তোমার কাছে নিয়ে যাবে। যখন আমি ফিরিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আমি বুঝতে পেরেছি ওর কাছে নেই না, হয়তো ধার করে তাকে যেতে হবে। তবু সে সম্পূর্ণ সমর্পণ করেছে এইটুকু, যে আমার গুরুদেব আমাকে কৃপা করে, আমার জন্ম জন্মান্তরে তার জন্ম জন্মান্তরে দুঃখ কষ্ট হবে, গুরু কৃপাতে আমরা বিশ্বাস করি যে গুরুদেব আমাদের যন্ত্রণাটুকু মুক্ত করে দাও। কোথায় যাবো? ভগবান খুঁজতে কোথায় যাবো? ভগবানের দরবারে তো এসেছে। সব সমস্যা সমাধানের জায়গা একটি জায়গা, আমার গুরুদেবের চরিত্র, আমার গুরুদেবের যন্ত্রণা। ওইখানে গিয়ে আমি শুনে এইটুকু বলছি, আমার গুরুদেব ইচ্ছা করলে আমার দুঃখ নষ্ট হবে, আমার দুঃখ যন্ত্রণা শেষ হয়ে যাবে। গুরুদেব তোমায় কি বলছে? গুরুদেব তোমায় কি বলছেন? শুধু বলছেন নাম জপ, শুধু নাম জপ। কার নাম? পরমাত্মা, ভগবানের নাম। করলে কি হয়? করলে কি হবে? যখন ভগবানকে স্মরণ করবে, তখন ভক্তের দুঃখ নাশ করবার জন্য ভগবান স্বয়ং তোমার কাছে আসবে। সকলের সঙ্গে তার বন্ধুত্ব প্রীতি থাকে, তার করুণায় ভরা থাকে, আমার কর্তৃকা যথার্থ জ্ঞান থাকে। ভগবানকে জানার আগে অনেক পাঠ করেছি, ভগবানকে জানবো ঠিক আছে জানো, তার আগে গুরুতত্ত্ব জানো। গুরুতত্ত্বে একটু আত্মতত্ত্ব ঢোকানো আছে। যদি গুরুতত্ত্ব জানো, তোমরা তো এমনি যে বইতে দেখেছ উল্টে অন্ধকার উঠে উঠো, আমি জানি কত অন্ধকারে কোন অন্ধকার? অজ্ঞান অন্ধকার, ভেতরের অন্ধকার, হৃদয়ের অন্ধকার, গ্লানি, দুঃখ, যন্ত্রণা, চাপ, কৃষ্ট, এই সব থেকে তুমি নিমেষে উৎসাহিত করে বেরিয়ে গেলে এক নির্মল আলোক মালা তোমার জীবনের সামনে প্রকাশিত হয়েছে। আমরা কালী পুজো করেছি, অমাবস্যা দীপমালা দিলাম। এই দীপটাকে দিয়েছি एक भगवान के कथा दी 108টা। एक भगवान की যোগমায় ভগবান তো যোগমাকে দিয়ে সব করেছে, এক ভগবানকে পরব্রহ্মরূপ জেনেছে, অষ্টপাশ মন্ত্র রয়েছে। এক পরব্রহ্মকে ডাকো, এক শুধু একজনকে ডাকো, এক কি জানো ভগবানের সেই পরব্রহ্ম পরমাত্মা স্বরূপ। অষ্টপাশ থেকে মুক্ত হয়, সবটাকে যোগ করো, 9 হয়ে গেছে। নববিধা ভক্তিতে নবগুণ সংযুক্ত মানব মুক্ত হয়ে গেল। কত বুঝেছ? এই অমানুষের অন্ধকার থেকে তুমি বেরিয়ে গেলে,
আলোকমালায় সজ্জিত হলো, অন্তরাত্মা তোমার বিভূষিত হলো, জ্ঞান লোক পরিকৃত জগৎকে তুমি চিনতে পারলে যে কালরূপ কালী, কালরূপ কালী, জগৎ অন্ধকার হয়ে আছে, অজ্ঞান রূপ কালী, দীপমালা দিয়ে অজ্ঞানকে বিনাশ করে জ্ঞানালোকে সমগ্র জগৎকে জানবে। সংসার চক্রের দুর্ভেদ্য অন্ধকারকে তুমি জ্যোতিময় করে আপনাকে জানবে, আত্মতত্ত্ব জানবে। যে গুরু তোমায় বলেছে পরম সত্যকে তুমি উপলব্ধি করলে গুরু তত্ত্বকে জানবে, সেই তত্ত্ব তোমার আত্মতত্ত্বকে জানিয়ে দেবে। পরম সত্যকে উপলব্ধি করা, পরম সত্য জানবে কে যোগমায়াকে অতিক্রম করে। স্বয়ং কৃষ্ণই বলেন, গোবিন্দই বলে দেন, হে যোগমায়া, আমি লীলা করার জন্য তুমি তাকে মায়া আচ্ছন্ন করো। জগতে যত যত জন লোক থাকুক না কেন, কেউ যোগমায়াকে অতিক্রম করবার ক্ষমতা থাকে না, কারো সাধ্য নেই যোগমায়াকে অতিক্রম করা। কিন্তু ভগবান স্বয়ং মায়া, তাকে মায়া কোন প্রকার আচ্ছন্ন করতে পারে। কৃষ্ণ ভক্তের প্রথম কি এই কেতান মাস শুরু হয়ে যাচ্ছে। কেতান মাস কি হয়? মাত্র কয়েকদিন আছে, কেতানি ব্রত শুরু হয়। কেতানি ব্রত করবে গোপীরা করেছে, কি প্রার্থনা করেছে? ভগবান কৃষ্ণকে প্রতিরূপ লাভ করবে। হে যোগমায়া, এই কৃপা করে এই সংসার মায়া যেখানে আমাকে যুক্ত করে রেখেছো, তা থেকে পরিত্রাণের জন্য তুমি আমাকে পায়, তুমি আমার হাত ধরো, অজ্ঞান অন্ধকার থেকে বের করো। তোমার এই জ্ঞান খর্গ দ্বারা আমার অজ্ঞানকে বিনাশ করো, তোমার এই জ্ঞান খর্গ দ্বারা আমার অজ্ঞানকে বিনাশ করো। তোমার লালসা যুক্ত জিহ্বা যেখানে কামড় দিয়েছো, দেখিয়েছো আমার লালসাকে আটকে দাও। তুমি যেমন ভাবে আটকে দিয়েছো, এইভাবে আটকে দাও, অবিদ্যাকে নাশ করো। এবং আমার ভেতরে যে অসুর বৃত্তিগুলো আছে, সেটা শুভ নিশুভকে যে হত্যা করেছে, তার বিনাশ করে তুমি আমার দিব্যধামে নিয়েছ, যেখানে গেলে আমি পরম সত্যকে বুঝব। তো যোগমায়াকে যদি তুমি সিদ্ধ করো, পরমাত্মা পরমেশ্বরকে তুমি অবশ্যই পাবে। নচেত জীবন জীবন ধরে, জন্ম জন্মান্তর ধরে তুমি আটকে যাবে। ওই কথাটা একজন মহাপুরুষ বলেছেন, শ্রীরামকৃষ্ণ। যোগমায়াকে সিদ্ধ না করলে পরমাত্মা পরমেশ্বরকে লাভ করবে কি করে? ওনারা যারা মহাত্মারা আছেন, আমাকে ভালো করে বলবেন। আমি শুধুমাত্র আমার মতো করে বলছি, আমি খুশি, আমি আমার মতো করে বলছি। যারা ওই আশ্রমের ওইখানকার সিদ্ধ পুরুষ, তারা ভালো বলবে, আমি এইটুকু বুঝেছি তোমার কাছে। তাই যোগমায়াকে অতিক্রম কেউ জগতের কেউ পারবে না। জগৎগুরু সম্পর্কে কে জগৎগুরু বলেছে? যে বিষয় তিনি মহাসরস্বতী মহালক্ষ্মী দূরূপে জেনেছেন, ওই সব রূপে জেনেছেন। তিনি মহাদুর্গা, দুর্গা দেবী, মহাসরস্বতী মহালক্ষ্মী রূপে তিনি জানতে পেরেছেন। যে জঙ্গল দিয়ে যাচ্ছেন, বলছেন সেখানে মৃত্যু হবে। আচ্ছা, তবু তিনি চলছেন, মৃত্যু হলে হবে। যখন কালরূপ তাকে দর্শন দিয়েছেন, ভয় পাননি একটু, বলে ভয় পাস না, হাতে তুলে নিয়েছেন ছোট করে। জানো, তিনি এইটুকু বলছেন, যে শক্তি দিয়ে আমি বেঁচে আছি সেই শক্তি তো তুমি। আমাদের প্রত্যেকটা রোগ কোষে কোষে দেবী শক্তিরূপ আছেন বলে দেবী দুর্গার অপর নাম কৌশিক। প্রতিটি কোষে কোষে শক্তি প্রদান করেন বলে তার আরেক নাম কৌশিক। বলে মাধ্যমে তো সেটা মাতৃত্ব হলেন, খুশি হলেন, স্তুতি করলেন জগৎগুরু শঙ্করাচার্য। বলছেন, জগতের লোক তোমায় জগৎগুরু বলে জানবে। আরেকজন কে ছিলেন? দাস। স্বয়ং যোগমায়া যার কাছ থেকে নাম নিতে গেলেন, বলছে মায়া তোমার বলবেন। কৃষ্ণ নামের এই হচ্ছে সবচেয়ে বড় গুণ। যদি যথার্থ রূপে এক এবং অনন্য ভক্তিতে ভগবানকে তুমি নিজের করে ধরো, আপনার করে ধরো,
এবং তোমার সামনে পেছনে আগে পিছিয়ে কোথাও তুমি দেখবে না, শুধু আপনার করেই ধরো, নিজ লক্ষ্যস্থল ঠিক রাখো। যদি তুমি চলতে থাকো যে আমি যদি এক ভিখারি সমতুল হয়ে আজকে তোমাদের এই জায়গায় এনেছি, ভগবানের তুমি পারবে না। আমি ভিখারি হয়ে যদি এতটুকু পারি, তুমি তো ধনী মানুষ, তুমি পারবে না। আমার কিচ্ছু ছিল না, আজ অনেক করেছো, তোমরাই করে দিয়েছো, তো তোমার অনেক আছে, তুমি সেখান থেকে যাত্রা করো। যার কিচ্ছু নেই, থাকবার জায়গা ছিল না, তার জন্য ভগবান সব করেছে, তোমার তো অনেক আছে, তুমি কেন পারবে না? তুমি করো। মানুষের জন্য শান্তি, সুখ, তৃপ্তি, সাধন, ভজনের জন্য আশ্রয়স্থল গড়ে তোলে। প্রতিটি ঘরে ঘরে ভগবানের এক অদ্ভুত নিবাস স্থল তৈরি করে, নিবিড় এবং শান্ত পরিবেশ তৈরি করে। কলি তোমার জন্য কিছু করবে না, কলি তোমার জন্য কিছু করবে না। কলি চেয়ে কাজ নেই তোমাকে নিপীড়ন করবার জন্য। কলি তো শুধু এইটুকু চায়, তুমি কৃষ্ণ ভক্ত কিনা, তুমি সঠিক কিনা, তুমি নিশ্চয় মুক্ত কিনা, অনন্ত ভক্ত কিনা, দৃঢ় প্রতিজ্ঞ কিনা, ওই তো সে দেখছে তোমার। এই জন্য তোমাকে বিষয় বাসনা থেকে দূরে পরীক্ষিতকে কি করেছে? সুনাম কেটেছে বলে আমায় জায়গা তো দিয়েছে, তো সেখানে লোক কাতর ক্রোধ করিয়ে দিয়েছে, সময় কৃষির গলায় সাপ জড়িয়ে দিয়েছে, বলেছে মেরে ফেলবে, তো কেউ বলে তুমি মারবে, সংস্কার মারতে দেয়নি, কিন্তু একজন ঋষির গলায় সাপ জড়িয়ে দেবে, তবু ঋষি ক্ষমা করে দিয়েছে, পুত্র ক্ষমা করে, পুত্র ক্ষমা করে, তো পুত্র ক্ষমা করেনি বলে মৃত্যু 7 দিনের জন্য হয়ে গেছে। নিশ্চিত জানো এমন কিছু কর্ম আছে যে কর্মগুলো করলে তুমি নিজে আটকে যাবে, তো তাই করেছে। যদি আমার প্রবেশ করতে না দাও, তোমাকেই সরে যেতে হবে, তার সঙ্গে যাওয়া বলে এটাই আমার কর্ম। ভগবান যখন সৃষ্টি করেছে বলছে এটাই আমার কর্ম, আমাকে আমার কর্ম করতে দাও। যন্ত্র তোমাকে নিতে আসবে, এটি যন্ত্রের কাজ। কিন্তু ভগবান বলছে যারা কৃষ্ণ ভক্ত তাদের কাজ, তুমি তাদের কাছে যাবে না। যখন স্বয়ং বলছেন কৃষ্ণ ভক্তের কাছে তুমি যাবে না, তুমি কৃষ্ণ নাম হরিনাম করো। তার মানে ভগবান পরোক্ষভাবে বলছেন হরিনাম করো, ওই পুত্র আসবে না, আমার পুত্র আসবে। তুমি শুনছো না কেন? ভগবান তোমাকে জমের ভয় দেখিয়েছে, তুমি যখন শুনছো না, তোমাকে জমের ভয় দেখিয়েছে, যন্ত্রের ভয় দেখিয়েছে, হরিনাম করো, হরিনাম করো। হরিনাম করলে ওরা আসবে না, কারা আসবে? আমার পুত্র আসবে। তো ভয় কিসের জন্য? যখন তুমি সেই অনামিক স্বরূপ করবে না, সোনা দানা করবে না, জয় খেলায় যাবে না, তো বলি তোমাকে গ্রাস করবে কি করে? করবে না। তো তুমি তোমার কর্তব্য সাধন করো, নাম জপ করো, তো বলি তোমায় ধরবে না। ওর সুযোগ পেলে ওর কাজ করবে, ওরই সুযোগ পেলে তুমি সে তোমার উপর আক্রমণ চালিয়ে দেবে। তো তুমি সুযোগ দেখবে না, তুমি আত্মপ্রকাশ ধারণ করবে, তাকেও জানো, তাকেও চেনো, ভগবানকেও জানো। ও তো ভগবানেরই সৃষ্ট, তো ভগবান তাকে সৃষ্টি করেছে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবার জন্য। হোলিকাকে বরদান করেছে তপ সাধনের জন্য, জগৎ কল্যাণের জন্য। হোলিকা কি করেছে? আত্মশত্রুকে হত্যা করেছে, বরদান নিষ্ফল হয়ে গেছে। তো তুমি হোলিকা ছাড়ো না, হোলি আসবে, আসো, তুমি কি করবে? হোলি যখন আসবে তুমি করবে, হোলি যখন তোমার কাছে আসবে রাধে, হোলি থাকবে? থাকবে? হে গোবিন্দ, তুমি কি কলিরূপ ধারণ করে এসছো? মহাপ্রভু করবে না। হে গোবিন্দ, তুমি কি কলিরূপ ধারণ করে এসছো আমাকে যন্ত্রণা দেওয়ার জন্য? মহাপ্রভু আসো, আসো, এই রূপে বলে এই রূপে তুমি আসো। কি করবে? তোমার নাম তুমি শুনিয়ে যায়,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো বৈষ্ণবদের বড় মহিমা, যে কলি যখন আমাকে তুমি কি বলবে, কলি দিচ্ছি আমি কি বলবো, আমি বলতে রাধে রাধে রাম রাম বলুন, কোথায় বলবে? এই জন্য নিরন্তর বলছে জপ করো, গুরুদেব বলেছে নিরন্তর জপ করো, 2 লক্ষবার জপ করো, 3 লক্ষবার জপ করো। জগাই বাদে 40 লাখই মদ খেয়েছে জগৎ জানবে, কিন্তু 2 লক্ষবার নাম জপ করে এগুলো তুমি জেনেছো, ভুলে গেছো? ওই করো, ও তুমি করো, তুমি ঢুকবার জায়গা নেই, বজরঙ্গবলী থেকে শিখো। শনিদেব বলছে সাড়ে সাথে শনি তোমার, আচ্ছা রক্ষণ নেই, ঠিক আছে তুমি করো। রাম নাম ছাড়া আমার শরীরে কোনো জায়গা খালি নেই। চেষ্টা করেছে কি, ক্ষমা চেয়েছে শনিদেব, বজরঙ্গবলীর কাছে ক্ষমা চেয়েছে। শুধু তাই নয়, তোমার কোন ভক্তের কাছেও আমি কোনোদিন যাবো না, অঙ্গীকার হয়েছে। এজন্য যারা সাড়ে সাথে শনিতে সবচেয়ে বেশি ভোগ, তারা কি করে, গলায় বজরঙ্গবলী তুলসীর মালা দ্বারা বজরঙ্গবলী রকেট পরিধান করে। কি অদ্ভুত দেখো, এবং কথা দিয়েছেন আসবে না, কথা দিয়েছেন তিনি আসবে না, তার ত্রিসীমানা তিনি যাবেন না। তো সেই তুমি করো। একটা কথাই শুধু মনে রাখো, যে অনন্ত কৃষ্ণ ভক্তি তোমাকে সব জায়গাতে মুক্তি পরিত্রাণ দেবে। আর এই জীবনের কষ্টটা হচ্ছে জন্ম জন্মান্তরে পাওয়া ঋণগুলো শোধ করবার জন্যই কষ্ট। আজকে 4র্থ দিনে রাধে রাধে।